টাকা কামানোর চেষ্টা তো কম বেশি সবাই করে, কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একটা জিনিস আছে যেটা মানুষকে আস্তে আস্তে গরিব বানিয়ে দেয়। আর মজার ব্যাপার কি জানেন, মানুষ সেটা টেরও পায় না। আপনার আশেপাশে এমন কত মানুষ দেখছেন যারা বলতেছে যে ভাই কাজ তো করতেছি কিন্তু কেমনে যেন কিছুই জমে না, জীবন তো কেটে যাচ্ছে কিন্তু আগায় না। এটাও একটা পভার্টি ট্র্যাপ ভাইয়া, কিন্তু এর মূল জায়গাটা অনেক গভীরে। অনেকে ভাবে যে গরিব হওয়া মানে শুধু টাকার অভাব, কিন্তু আসল গরিবই শুরু হয় এই মাথার ভেতর থেকে। একটা মাইন্ডসেট যেটা আপনাকে সবসময় বলে আমার দ্বারা কিছুই হবে না, এই এতটুকু করলেই যথেষ্ট, অন্যরা পারলেও আমি পারবো না। এই ভাঙা বিশ্বাসটাই আসল গরিবই। আপনি দিনে 12 ঘন্টা কাজ করলেও যদি আপনার বিশ্বাস থাকে যে আমি পারবো না, তাহলে আপনি যতই পরিশ্রম করেন লাভ নাই ভাই, কারণ আপনি নিজের মাথার ভেতরে থাকা ছাদটা ভাঙতে দেননি। আর একটা ব্যাপার লক্ষ্য করবেন, আমাদের সমাজে গরিব মানুষদের একটা কথা শেখায় যে খুব বেশি চাইলে মানুষ লোভী হয়, অথচ ধনী পরিবারগুলো শেখায় যে আরও চাইলে আরও বেশি কষ্ট করতে হয়। তফাৎটা বোঝেন আপনি? একদিকে খাটুনির পরেও আপনি গরিব থাকবেন কারণ আপনার মনের মধ্যে একটা গরিবই বাস করে, আর একদিকে যারা নিজেদের চিন্তা পাল্টাতে পেরেছে তারাই আস্তে আস্তে উন্নতি করতে পেরেছে। তাহলে আপনি এখন কি ভাবতেছেন? আপনার জীবনেও কি এমন কিছু বিশ্বাস আছে যেগুলো আপনাকে আটকে রাখছে? আপনি কি এখনও ভাবেন যে আমার পক্ষে সম্ভব না? ভাই, আপনি যদি নিজের ওপর একটুখানি বিশ্বাস আনেন, যদি আজ থেকে ছোট্ট একটা ভালো অভ্যাস শুরু করেন, দেখবেন কয়েক মাস পর আপনার জীবনে কিছু বদলাতে শুরু করছে। আর গরিবী মানে শুধু টাকার গরিব নয়, মনের ভেতরের একটা গরিবী, এটাই আগে দূর করতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি এমন কাউকে চেনেন যে সারাক্ষণ নিজের কপালকে দোষ দেয়, তাহলে এই ভিডিওটা ওর সঙ্গে শেয়ার করে দিন, কারণ পরিবর্তন তখনই সম্ভব যখন কেউ জাগে। আর এই জাগানোর জন্য ছোট্ট চেষ্টাটাই আমি করতেছি, ছোট্ট জ্ঞান থেকে। ধন্যবাদ।